হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়াতে আসলে বেতনের কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয় এবং থাকা খাওয়ার খরচ কেমন হয়, এছাড়া অন্যান্য বিষয় সম্পর্কে। তো প্রথমে আসি আমরা অ্যাকচুয়ালি রাশিয়াতে বেতনের কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি আমরা যারা ওয়ার্ক পারমিট নিয়ে, কাজের ভিসা নিয়ে যারা রাশিয়াতে কাজ করতে আসি, তাদের ক্ষেত্রে আমি এর আগেও ভিডিওতে বলেছি, বাংলাদেশি হই, ইন্ডিয়ান হই, অন্যান্য দেশি যারাই হই, ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবে রাশিয়াতে কাজ করতে, সেটা রাশিয়ান ফেডারেশন ল অনুযায়ী, লেবার ল অনুযায়ী প্রত্যেক ফরেনার ওয়ার্কারদের 30% ট্যাক্স দিতে হবে। সেটা তার মেইন ইনকামের 30% ট্যাক্স দিতে হবে সেটা সরকারকে, এবং সেই ট্যাক্সটা আপনার 30% যে ট্যাক্স, এটা আপনার কন্টিনিউয়াসলি 6 মাস পর্যন্ত দিতে হবে। সেটা প্রথম মাস থেকে শুরু হবে, 6 মাস পর্যন্ত 30% ট্যাক্স দিতে হবে। এবং 6 মাস পরেও যদি তারা সেখানে কাজ করে কন্টিনিউয়াসলি, তো তাদের অ্যাকচুয়ালি তারা সেই ট্যাক্সটা 15% করার জন্য আবেদন করতে পারবে। তার মানে তারা সেখানে 15% ট্যাক্স দেওয়ার জন্য এলিজিবল হবে। কিন্তু প্রথম যে 6 মাস, সেই 6 মাস তাদেরকে 30% ট্যাক্স দিতে হবে, সেটা বাধ্যতামূলক। এখানে কোনো কিছু করার সুযোগ নাই। তো অবশ্যই আপনার 6 মাস থাকতে হবে। মেইন কথা যেটা, 6 মাস রাশিয়াতে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। তারপর থেকে আপনি 15% ট্যাক্স দেওয়ার জন্য এলিজিবল হবেন। এটা প্রত্যেক দেশের ওয়ার্কারদের জন্য সেম। তো যারা অ্যাকচুয়ালি 6 মাস পর থেকে কাজ করবে এবং 1 বছর পর, তো সেই ট্যাক্স অ্যাকচুয়ালি তাদের 15% হারে প্রদান করতে হবে। এখন কথা হলো, যে ট্যাক্সটা প্রদান করবে, সেই ট্যাক্স অ্যাকচুয়ালি কীভাবে দেবে? আপনার মেইন যে বেতন, সেই বেতন থেকে আগেই, আপনার বেতন দেওয়ার আগেই কেটে নেয়, না আপনি বেতন পাবেন, বেতন পাওয়ার পরে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে? দেখেন, বেসিক্যালি যে বিষয়গুলো হয়, আমরা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসি, বিভিন্ন কোম্পানিতে আসি, তো এইভাবে আমি বলতে পারি, যেমন আপনার বেতন যদি হয় ধরেন 60 থেকে 70 হাজার রুবেল, তো সেটা যদি হয় আপনার বেসিক বেতন, ধরেন 60,000 রুবেল আপনার বেসিক বেতন, এবং আপনি পুরো মাস কাজ করতেছেন, পুরো মাস কাজ করে ওভারটাইম করছেন, বিভিন্ন উইকেন্ডে মানে হলিডেতে জব করছেন, বন্ধের দিনে, তো বন্ধের দিনে কাজ করলে সেটা 2 গুণ হয়, ওভারটাইম করলে 1.5 গুণ হয়, এরকম। বাট কিছু কিছু কোম্পানিতে একটু ডিফারেন্টও হতে পারে। তো আপনি এসব পুরো মাস কাজ করে, ওভারটাইম করে, হলিডেতে কাজ করে আপনি ধরেন বেতন পাইছেন 1,00,000 রুবেল। আপনার ওভারঅল যে বেতনের হিসাব, আপনার ওভারঅল আর্নিং, সেটা আসছে 1,00,000 রুবেলের মতো। তো 1,00,000 রুবেল যদি আসে, তো সেখান থেকে আপনার 30% যদি কেটে নেয়, তাহলে সেটা মানে কি লাখে 30,000, মানে 1,00,000-এ 30,000 কাটা যাবে। আপনার বেতন থাকবে কত? 70,000 রুবেল। তো সেটা হলো প্রথম ধাপ। আপনার বেসিক যে বেতন, মানে বেসিক বেতনের সাথে আপনার ইন টোটাল ইনকাম, ওভারটাইম, উইকেন্ড সহ সব ধরনের ইনকাম মিলায় যখন হয়েছে 1,00,000, 1,00,000 থেকে সেইটা আসছে 70,000, তার মানে 30% কাটছে, 30,000 কাটা গেছে। তো এইটা হইলো আপনার ওভারঅল ইনকাম। ওভারঅল ইনকাম পাওয়ার পর আপনি যদি কোম্পানির বাসায় থাকেন, কোম্পানি যদি আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করে, তো সেটা ভালো। আর যদি কিছু কিছু কোম্পানি আছে আপনার অ্যাকোমোডেশন প্রোভাইড করে বাট টাকাটা কেটে নেয়, তো সেক্ষেত্রে আপনার ওই যে 30% কাটার পর যে 70,000 টাকা থাকবে, সেই 70,000 টাকা থেকে আপনার অ্যাকোমোডেশনের টাকাটা কাটা যাবে। এছাড়া অন্যান্য খরচপাতির কথা যদি বলি, আপনার থাকা খাওয়া, থাকার খরচ তো গেল। এখন খাওয়ার খরচ, আমরা যে স্টেটে থাকি, তো এটা এক এক স্টেটে এক এক রকম হতে পারে। লাইক মস্কোতে একটু ডিফারেন্ট হতে পারে, তো সেখানকার লাইফস্টাইল একটু ডিফারেন্ট, সব কিছুর দাম একটু বেশি থাকতে পারে। বাট অন্যান্য স্টেটে, যেমন আমাদের স্টেটে আমরা যদি থাকি, আমরা রান্নাবান্না করেই খেতে হবে, সেটাই স্বাভাবিক। বাট কিছু কিছু কোম্পানি আপনার থাকা খাবারও প্রোভাইড করে। তো আমরা যারা খাবার দাবার কিনে খাই, রান্নাবান্না করে খাই, তো পার পার্সন অ্যাকচুয়ালি মিনিমাম 10,000 রুবেল লাগে। সেটা যদি আপনি এক্সট্রা কোনো খরচ না করেন, নর্মালি খাবারের জন্য 10,000 রুবেল, 10 থেকে 15,000 রুবেলের মধ্যে খুবই ভালোভাবে থাকা যায়, খাবার খাওয়া যায় অ্যাকচুয়ালি রান্না করে খেলে। আর 10,000 এটা মিনিমাম লাগে, 10,000 রুবেল মাসে। আর যাদের এক্সট্রা কোনো খরচ আছে, সেটার হিসাব আলাদা। তো এই হলো খরচের হিসাব। আশা করি বিষয়গুলো আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। তো অনেকটা ক্লিয়ার হয়েছে। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই, এটা আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন সবাই।